মহিলাদের জন্য ইহরাম অবস্থায় হাত মোজা পা মোজা করা জায়েজ বৈধ। হাদিস শরীফের মধ্যে আছে, সালেম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহরিম মহিলাদের পা মোজা কেটে দিতেন, কিন্তু সফিয়া বিনতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি যখন বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম মহিলাদের পা মোজা ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহরিম মহিলাদের পা মোজা আর কেটে দিতেন না। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 1831। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা ও পা মোজা পরিধান করতে পারবে। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 144। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইহরাম অবস্থায় তার কন্যাদেরকে হাত মোজা পরার নির্দেশ দিতেন। দেখতে পারেন কিতাবুল 2 নং খণ্ড 223 নং পৃষ্ঠা। কাসিম ইবনে মুহাম্মদ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাকাম ও হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ তাবিঈগণ থেকেও ইহরাম অবস্থায় মহিলাদের হাত মোজা পরা জায়েজ হওয়ার কথা বর্ণিত রয়েছে। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা বর্ণনা নং 15967 এবং 14441। আর সহিহ বুখারীর হাদিসে যেটিতে নিষেধ করা হয়েছে তা মূলত মাওকুফ হাদিস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। দেখতে পারেন আস-সুনানুল কুবরা বাইহাকির 4 নং খণ্ড 47 নং পৃষ্ঠা, ফাতহুল বারী 4 নং খণ্ড 64 নং পৃষ্ঠা। আর উপরে আমরা দেখেছি একাধিক সাহাবী ও তাবিঈর মত এক্ষেত্রে এটি যে মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা পরবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক ফাকিহের মতে এই অভিমতটি অধিক শক্তিশালী। দেখতে পারেন কিতাবুল 2 নং খণ্ড 223 নং পৃষ্ঠা, আল মাবসুস সারাসির 4 নং খণ্ড 33 নং পৃষ্ঠা।